হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর পুরনো বন্ধু যদি থেকে থাকেন, আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। এক বাটি ভিজানো চাল নিচ্ছি। চালটাকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা একটা মিক্সার বাউলের মধ্যে দিয়ে দিলাম। আর এক বাটির মতো সুজি নিয়েছি, ছোট্ট একটা বাটির মধ্যে, মানে যতটা চাল নেবো তার হাফ বাটির মতো সুজি। আর 2 চামচের মতো 2 টেবিল স্পুন দই নিচ্ছি। অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো, একটা ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটারটা বানানো হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। নিয়ে এবারে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 20-25 মিনিট হয়ে গেছে, কারণ সুজিটা একটু ভিজতে হবে, তাই জন্য। দিয়ে ঠিক ব্যাটারটা ঘনও হয়ে গেছে এভাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা আর বেকিং পাউডার, দুটো মেশানো। দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া বসানো হয়ে গেছে, এবারে এখানে সামান্য একটু তেল দিলাম। দিয়ে এবারে ব্যাটারটা আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে এটাকে আমি ঘুরিয়ে এটাকে পেতে নিচ্ছি। এবার এরপর থেকে আমি আগে থেকে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজও কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। পেঁয়াজটা আমি চপ করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা,
সেটাও টুকরো করে রেখে দিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে আমি এটা খুলে এবার ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। দিয়ে 2-3 মিনিট আবার পরে ঢাকনা খুলে আমি এটাকে এবারে ওই পিঠটা হয়ে গেছে, এবার এই দিয়ে আমি এটাকে পাল্টে দেবো। এই পাটটা হয়ে গেছে, দিয়ে আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। 2 মিনিটের পরে ঢেকে দিয়ে আবার ঢাকনাটা খুলে এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। দুপাশটাই আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে সার্ভ করার জন্য আমি নামিয়ে নিচ্ছি। প্রতিটা আমি এইভাবে একই রকমভাবে আমি ভেজে নেব। আমি আবার একটা বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি আবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দিচ্ছি। এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এবার ঢাকনা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছিলো, আবার ঢাকনা খুলে আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে সমস্ত